দর্শক, আমরা এই মাইনুল ভাইকে কয়েকদিন আগেও দেখতাম, কাজবাজ করতো, আয় ইনকাম করতো, বেশ পরিশ্রমের কাজ করতো। হঠাৎ করে আমরা মাইনুল ভাইয়ের কোনো খোঁজ খবর পাচ্ছিলাম না। পরে জানতে পারি মাইনুল ভাই নাকি বড় রোগে আক্রান্ত। কয়েকদিনের মধ্যে, জাস্ট অল্প কয়েকদিনের ব্যবধানে। এই এক সপ্তাহ আগেও মাইনুল ভাই আমার কিছু কাজ করছিল। এখনও মাইনুল ভাই আমার কাছে 600 টাকা পাবেন না? আচ্ছা, আমি টাকাও নিয়ে আসছি, আপনার টাকা দিব। তারপর আমাদের ওই যে অনেক দূরে সুন্দরবন এলাকায় একটা ঘরের কাজ চলতেছিল, ওই ঘরের মালামালও মাইনুল ভাই আমাদের পৌঁছে দিয়ে আসলো ট্রলারের মাধ্যমে। তো মাইনুল ভাই, এখন আপনার কি অবস্থা? দেখি তো আপনার পায়ের কি অবস্থা। কিডনিতে সমস্যা, পা ফুলে পুরো কলা গাছের মতন হয়ে গেছে। আপনার সমস্যা কিসে? কিডনিতে। কিডনিতে? হ্যাঁ, কিডনি লিভার দোনোটা। কিডনিতে সমস্যা হয়েছে আপনার? হ্যাঁ ভাই। এখন আপনি তো আপনার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। হ্যাঁ। তো এখন আপনার যে আপনি বেকার হয়ে গেলেন, আপনার আর তো ইনকাম করার কেউ নাই আছে? না, এখন আপনার সংসার কি হবে? এখন এই ছোট ছোট দুটো বাচ্চা আছে, এই সাহায্য করে দিয়ে চালাই। এখন আপনার সংসারের ভবিষ্যৎ কি? ভবিষ্যৎ আল্লাহর উপরে, উপর আল্লাহ যা কিছু করে সবই ভালোর জন্য করে। তবে আল্লাহ যা করবে তাই হবে, এখানে আমাদের কিছু নেই, হাতে নেই। কিভাবে কি হয়ে গেল পথ? দেখেন ওই দিনকে এসে দেখে গেলাম ভালো সব কিছু, হঠাৎ করে এই রোগটা দেখা দিচ্ছে। তারপরে খুলনা নিয়ে গেছি, খুলনা নেওয়ার পরে বলছে যে কিডনিতে সমস্যা। ডাক্তার দেখাই আসার পরে দেখি যে কোনো উপকার পাইতেছি না। পরে 4 দিন পরে আবার নিয়ে গেছি পর বলতেছে যে কিডনি নাকি 2.7 এসে পড়ছে। আচ্ছা, মানে ডেমেজে প্রায় কাছাকাছি এসে পড়ছে। এখন যে আমরা এর চিকিৎসা চালাবো এরকম অবস্থা আমাদের নেই। তাই? ডাক্তার কত টাকা লাগবে বলছে? এখন তার কোনো সিদ্ধান্ত দেয় না, ওই মহাখালী দিয়ে রিপোর্ট আর পরে সিদ্ধান্ত দেবে। তাই? হ্যাঁ, এক লোক বলছে যে প্রতি মাসে 30,000 টাকা লাগবে খরচা। হ্যাঁ, আপনার কি সম্ভব 30,000 টাকা খরচ করা? আমার তো ইনকাম নেই 1 টাকাও, আর ক্যাশও নেই 1 টাকা, তো আমি কিভাবে খরচা করব? এখন আমার সংসার চালাইতে তো কষ্ট হয়ে যাইতেছে বর্তমানে। খরচা করছি মানুষের দ্বার চাই আনতে বর্তমানে। এই যে এর দুটো পিছনে বাচ্চা, আমার 35,000 টাকা গেছে, 35,000 টাকা এমনি ঋণ। কারণ মানুষের কাছ থেকে নিয়ে আমি চিকিৎসা করছি। বলছে যে এই সুস্থ ছোট ছেলে আর এই হইলে মেয়ে টাকা দিয়ে এই দেবো। দিকে। আর আপনার যদি মনে করেন অসুস্থ বা বড় ধরনের রোগ হয়, এই বাচ্চাগুলোর কি হবে? হ্যাঁ, আল্লাহ পাক ছাড়া কি করবে? আমি আর কি করতে পারবো? আমি যতদিন পারছি ততদিন তো ওকে দেখছি। আমারও নিজের চোখে বিশ্বাস হচ্ছে না যে আপনার, আমি ওই দিনও দেখলাম ভালো। হ্যাঁ, রিপোর্টটা দেখা না থাক, রিপোর্ট দেখালাম, ধরেন তো, একটু ধরেন, রিপোর্ট দেখাইতে হবে না। আল্লাহ, কেমনে পরিবারটা জাস্ট কয়েকদিনের মধ্যে জাস্ট এলোমেলো হয়ে গেল। কয়েকদিনের মধ্যে চোখের পলকে সব কিছুই ঠিক ছিল মোটামুটি, আরও 10-12 দিন আগেও। আচ্ছা, আপনি এই সমস্যাটা এর আগে আপনি তাড়াতাড়ি ডাক্তার দেখান নাই যখন সমস্যাটা শুরুর দিকে? কখনো ধরা পড়ে কখনো সমস্যা নেই তো, কোনো সমস্যা ফিলই করেন নাই? কোনো সময় আমি ওই যে গাছ দিয়েছি তোমাকে, সে সময় কোনো একটু কিছু উঠেনি। মানে হঠাৎ করে ঘুমের ভিতরে মানে দম বন্ধ হয়ে আসছে, পরে দেখি নাক মুখ ফুলে গেছে। হ্যাঁ, কি হয়েছে? হঠাৎ ঘুমের মধ্যে দম বন্ধ হয়ে আসছে, পরে দেখছি যে নাক মুখ ফুলে গেছে। তো আমরা ভাবছি যে হয়তো ঘুমাইছে, সেই জন্য নাক মুখ ফুলে উঠছে। পরের দিন তো কাজে গেছে পর তারপরের দিন পুরো শরীর ফুলে গেছে। 3 দিনের মধ্যে একজনের কাছ থেকে 10,000 টাকা নিয়ে এটা খুলনা পাঠাইছি। তো চিকিৎসা করছি, ও ওষুধ দিয়েছে ভুল। চিকিৎসা ছিল ঠিক আছে, কিডনি ধরা পড়ছে, কিন্তু ওষুধ দিয়েছে ভুল। কিডনি রোগের ওষুধ দেয়নি, ওষুধ দিয়েছে অন্য রোগের। এই কারণে রিয়াকশন করে আরো মানে রোগটা আরো বেড়ে গেছে। আপনি কোনো ব্যথার ওষুধ খাইতেন ডাক্তার ছাড়া? না, এখন ওষুধ খাইতে না, গ্যাসের ওষুধও খাইতাম না। আচ্ছা, আপনি আমার কাছে 600 টাকা পাইতেন, আমাদের কাজ করে দিয়েছিলেন তার বিনিময়ে। আমি আপনার 400 টাকা, পুরো 1,000 টাকাই দিলাম মোট। নেন। এখন আমাদের ভরসা একমাত্র উপর আল্লাহ। আল্লাহ যদি চায় মুখের দিকে চাইবে, আর না চাইলে করার কিছু নেই। চিকিৎসা বন্ধ আপাতত তখন টাকার জন্য। চিকিৎসা টোটালি বন্ধ? চিকিৎসা বন্ধ এখন আপনারা তো সবাই দেখতে আছেন, যদি কেউ হাত বাড়িয়ে আমার কিছু পরিমাণ সাহায্য করেন, আপনাদের অনেক মানে একটু সাহায্যে আমার বড় ধরনের উপকার হয়। যদি পারেন কেউ হালকা পাতলা কিছু সাহায্য করেন।
আপনাদের কারণে যেন আমাদের পরিবারটা বাঁচতে যায়, স্বামী চিকিৎসা করতে হবে। আমার স্বামীর যেন চিকিৎসা করতে পারি এবং কি আমরা যেন চারটে ডাইল ভাত খাইয়ে থাকতে পারি। এখন আপনারা যদি পারেন সবাই মিলে একটু সাহায্য করেন, আপনাদের কাছে এতটুকু রিকোয়েস্ট। মাইনুল ভাই গেল কেটে একদম। মাইনুল ভাই এখন তো 10 জনের 10 কিল ভাগে পড়বে, 1 কিল যদি আল্লাহ সবাই যদি সাহায্য করতে তাহলে আমি একটু চিকিৎসা চালাইতে পারতাম। আর যদি কেউ সাহায্য না করে তা আমি চিকিৎসা চালাইতাম না। আমি একবারে গরিব, আমার দুগ্গ ছোটো ছোটো বাচ্চা। বলার ভাষা নাই। দুপুরে রান্না বান্না হয়েছে আপনার ঘরে? না দুপুরে রান্না বান্না নেই? ভাই আমি কইতে না, কষ্ট আমার, আমার কষ্ট হয়। আমার কইতে কষ্ট হয় ভাই, আমি পারি না। আমি তো কম, আমার কষ্ট হয়। আমার কথা বলতে কষ্ট হয় না? হয় শ্বাসগুণ হইতে। ঠিক আছে, দেখা যাবে ভিডিওটার মাধ্যমে আপনারা কেউ চিকিৎসার জন্য কিছু দেয় কিনা। আমি যদি তোমরা দয়া করো ভাই, করার কিছু তাহলে চিকিৎসা চালাচ্ছ না। ঠিক আছে, তাহলে মাইনুল ভাই আপনি থাকেন। হ্যাঁ, আসলাম তাহলে আজকে। আচ্ছা, আপনাদের উপর ভরসা রইলে আর উপরে লাগছে, আল্লাহর উপর যে ভরসা যা রাখেন। পারে যদি কিছু সাহায্য করেন আমার অনেকটা উপকার হয়, আমার স্বামীর চিকিৎসাটা যেন চালাইতে পারি। তো ভাষা নেই আমার কাছে।